4th October 2020, a video had been posted in online classroom for your orientation, and there I put a comment. গত 4 অক্টোবর তোমাদের ওরিয়েন্টেশন উপলক্ষে তোমাদেরকে বরণ করে নেওয়ার জন্য কলেজের পক্ষ থেকে যে ভিডিওটি পোস্ট করা হয়েছিল সেখানে আমি একটি আমার ছোট্ট মন্তব্য করেছিলাম, এবং মন্তব্যটি ছিল এমন: নূতন কিরণ ছড়িয়ে পড়ুক সবখানে, নবযাত্রা শুভ হোক। এবং এই লাইনটি যখন লিখছিলাম আমার মনে পড়ে যাচ্ছিল দ্বিজেন্দ্রলাল রায়ের গানের দুটো লাইনের কথা, এবং গানটি ছিল এমন: আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও, আজি সাগরে ভুবনে আকাশে পবনে, নূতন কিরণ ছড়িয়ে দাও। আসলে প্রতি বছর যখন নতুন নতুন মুখগুলো কলেজে আসে তখন এমনটাই অনুভূতি হতে থাকে। আর আমি মনে করি, আমি বিশ্বাস করি যে তোমাদের প্রত্যেকের মাঝেই হাজারো সম্ভাবনা আছে, আর এই সম্ভাবনাগুলোকে যদি তোমরা সঠিকভাবে অনুশীলন করো, চর্চা করো, পরিচর্যা করো, যত্ন নাও, তাহলে একসময় সত্যি তোমরা প্রত্যেকে আলো ছড়াবে, কিরণ ছড়াবে। বলা হয় যে প্রত্যেকটা চর্চার মূল লক্ষ্য থাকে বিকশিত হওয়া এবং প্রকাশিত হওয়া। এটা মনে করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিকশিত হওয়া হলো প্রস্তুতির সময় এবং প্রকাশিত হওয়া হলো প্রস্তুতির ফসল। একটি ঘটবে ভেতরে ভেতরে এবং আরেকটি ফুটে উঠবে বাইরে। একটা ঘটবে অনুশীলন আর সাধনা দিয়ে, এবং আরেকটির প্রকাশ পাবে সক্রিয়তা, তোমার সৃষ্টিশীলতা দিয়ে। তোমার সক্রিয়তা, সৃষ্টিশীলতা দিয়ে যখন তোমার ব্যক্তিত্ব প্রকাশিত হবে, সেটি তোমার আত্মপ্রকাশ ঘটা। তো এই বিকাশমান মানুষ হওয়ার পথে তোমাদের যে নতুন যাত্রা, সেই যাত্রাপথ যেন সুন্দর হয়, সেজন্য আমার শুভকামনা। সো I welcome you all. I most delightfully welcome you all to my first class. Actually, I remain very excited every year to see the bright, lovely, charming faces of the newcomers. I really love to see their eyes full of dreams and curiosity. And you people really make the college campus so beautiful and colorful. And whenever I see the newcomers, I go back to my college life. I studied in Ispani Public School and College after passing SSC from Dr. Khasugi Government Girls High School, and I had a fascination towards the Ispani College. Okay, but I was a bit reluctant about wearing the uniform. Again, like the school girl, I had to wear the uniform. এখন একটু কলেজে উঠেছি, বড় বড় ভাব এসেছে, আবার সেই ইউনিফর্ম। Trust me, uniform make yourself look smarter. Even you look better in uniform. And uniform actually carries a prestige, a dignity, an identity as well. এখন কলেজকে আমরা সম্মান দিতে গেলে কলেজের নিয়মকে সম্মান দিতে হবে, এবং কলেজের নিয়মের মধ্যে খুব বাধ্যতামূলক একটি নিয়ম হলো ইউনিফর্ম পরা। এই সুযোগে একটা উপদেশ দিয়ে দিলাম যে তোমরা কলেজ যখন খুলবে, পরিষ্কার পরিচ্ছন্ন ফুল ইউনিফর্ম পরে অ্যালং উইথ দ্য শুজ পরে কলেজে আসবে। তাতে করে তোমাদেরকে দেখতেও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, কেমন? আর একটা আইডেন্টিটি, you are student of this college. আচ্ছা, বলছিলাম আমার কলেজ লাইফের কথা। I had to sit for exams, weekly test, and every week. এবং একটা বিরাট ব্যাগ ছিল, প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা এবং বই। এমনও হতো ব্যাগে সব বই আটছে না, আমার হাতে করেও কিছু বই নিতে হতো। এখন উইকলি টেস্টগুলো আমাদের জন্য খুব টিডিয়াস হয়ে গেছিলো, বাট ট্রাস্ট মি,
it really helpful for making a better result. তোমাদের থাকবে মান্থলি টেস্ট, উইকলি টেস্ট নয়, মান্থলি টেস্ট থাকবে, এবং এই সমস্ত টেস্টকে আসলেই অবহেলা করার কোনো সুযোগ নেই, কারণ এই ছোট ছোট টেস্টগুলো দিয়েই কিন্তু একটা বড় পরীক্ষার প্রিপারেশন হয়ে যায়। তাই এই সমস্ত পরীক্ষাকে আমরা অবহেলা করব না। যাই হোক, আমার এক্সপিরিয়েন্সের সাথে তোমাদের কিছুটা সিমিলারিটি আছে, তাই শেয়ার করা। আর এই যে শিক্ষার প্রক্রিয়ায় দুটো বিষয় খুব স্পষ্ট। একটা হলো এই প্রক্রিয়ায় সহযোগিতা থাকতে হবে এবং প্রতিযোগিতা থাকতে হবে। সহযোগিতামূলক পরিবেশে তুমি যদি বেড়ে ওঠো, এবং ইউ মাস্ট গেট দ্য কোঅপারেশন from your family, your parents, your teachers. You have to be guided by your elders. তো সহযোগিতা না থাকলে তুমি কিন্তু এই যে বিকশিত হওয়ার পথটা তোমার তেমন একটা সুন্দর হবে না, স্মুথ হবে না। আর আমি মনে করি যে প্রত্যেক দিন নিজেকে একটু একটু ডেভেলপ করার আমরা চেষ্টা করব। প্রত্যেক দিনই ভাববো যে আমি আমার অ্যাডভান্সমেন্টের জন্য কি করলাম। মনে করো তুমি একটা পত্রিকা হাতে নিলে, একটা নিউজ পেপার হাতে নিলে। সেদিন আমার একটা নিউজ পেপারে একটা হেডলাইন চোখে পড়লো যে অ্যাফোর্ডেবল অনলাইন লার্নিং টু ইনশিওর এফিশিয়েন্ট হিউম্যান ক্যাপিটাল ইন ফিউচার। মনে করো এই হেডলাইনে তোমার অ্যাফোর্ডেবল ওয়ার্ডটা তোমার জন্য আননোন, এবং ইফিশিয়েন্ট ওয়ার্ডটাও তোমার জন্য ফ্যামিলিয়ার নয়। দেন ইউ কনসাল্ট দ্য ডিকশনারি, এবং ডিকশনারি যখন কনসাল্ট করছো তখন অ্যাফোর্ডেবলের সাথে সাথে আনঅ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবিলিটি, তারপর সাথে সাথে আরও তার চারপাশে আরও কিছু শব্দ তোমার চোখে পড়লো। আর ইফিশিয়েন্ট যখন দেখতে যাচ্ছ, আবার তখন দেখা যাচ্ছে তুমি দেখছো প্রফিশিয়েন্ট, ওয়েলভার্সড, স্কিল, অনেক ধরনের সিনোনিমস তোমার চোখে পড়ছে। অ্যাফোর্ডেবলের সিনোনিমস তুমি দেখতে গেলে নমিনাল, লো কস্ট, চিপ, এরকম আস্তে আস্তে তুমি এই শব্দগুলো লিখলে, খাতায় টুকে নিলে, তারপর প্রতিদিন একটু একটু শব্দ এভাবে শিখতে থাকলে, অ্যান্ড গ্র্যাজুয়ালি your vocabulary, your stock of vocabulary will be enriched. তুমি দেখবে তোমার শব্দ ভাণ্ডার বেড়ে গেছে, তুমি এটা তোমার কনভারসেশনে ব্যবহার করতে পারছো, তোমার লেখার কাজে ব্যবহার করতে পারছো, এবং সেটা তো একদিনে হয় না, তাই না? এবং ঠিক তেমনি এরকম ইংরেজি চর্চার ব্যাপারে একটুখানি বললাম, সেই সাথে তোমার অন্য যে কোনো বিষয়ে তোমার যেখানেই তোমার ঝোঁক আছে, তুমি সঙ্গীত চর্চা করো, কিংবা তুমি ভালো আবৃত্তি করো, তুমি ছবি আঁকতে পারো ভালো, কিংবা তুমি হ্যান্ডিক্রাফট, বিভিন্ন হাতের তৈরি জিনিস বানাতে পারো, যে কোনো কিছুই স্কিলের পর্যায়ে পড়ে। তোমার সব কিছুই যদি একটু 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 করে প্র্যাকটিসের মধ্যে রাখো, তাহলে একটা সময় গিয়ে সেটা অবশ্যই ফল দেবে। বিফলে কিন্তু যাবে না। হ্যাঁ, আর শিক্ষার যে এই যে সহযোগিতামূলক পরিবেশ বলছি, আনন্দের সাথে যদি তুমি শিক্ষাটাকে গ্রহণ করো, কেমন? এই বইয়ের পাতায় সবগুলো শব্দ কিন্তু ডেড, মৃত অবস্থায় থাকে। এগুলো প্রাণ পাবে কিন্তু তোমার পড়ার মাধ্যমে, তোমার জীবনে প্রয়োগের মাধ্যমে, কেমন? যেমন আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, যে এই যে আমি বলছি যে শুধুমাত্র বই মুখস্থ করা, নোট মুখস্থ করার মধ্যে কিন্তু পুরো শিক্ষার প্রণালীটি সম্পন্ন হয় না, কেমন? তোমরা যদি একটা আনন্দময় পরিবেশ পাও, যেমন আমি একটা কাজ করার সুযোগ হয়েছিল 2017-এ, এই যে পুঁথিগত বিদ্যা বলছি, এই থিমটার উপরেই তোতা কাহিনী, রবি ঠাকুরের একটা নাটক, একটা ছোট গল্পের উপর গল্পকে নাট্যরূপ দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, এবং সেখানে খুব স্পন্টেনিয়াসলি স্টুডেন্টরা অ্যাটেন্ড করেছে, এবং তারা একটা ছোট খাঁচা বানিয়েছে, কস্টিউম, হ্যাঁ, এবং তাদের ডায়ালগ ডেলিভারিগুলো কিন্তু আসলে নেহাত সহজ ছিল না, কারণ ওই ভাষাগুলো তো কিছুটা অন্যরকম, সাধু ভাষা যেটাকে বলি, সেটা তো স্টুডেন্টরা অভ্যস্ত নয় এরকম ডায়ালগ দিতে। মহারাজ বলিলেন, পাখিটি বলিয়া উঠিল, তো তারা এটা রপ্ত করে ফেললো, কিন্তু যেখানে তারা কখনো মঞ্চে ওঠেনি, কেউ ছিল কখনো মঞ্চে ওঠেনি, কখনো মাইক্রোফোনটা হাতেও নেয়নি, কিন্তু তাদের এই উৎসাহে তারা কিন্তু কাজটা করতে পারলো। এবং যেদিন অনুষ্ঠানটি হলো,
সেদিন তাদের পারফরমেন্সের আগে তুমুল বৃষ্টি। এটা এক বছরের ফেয়ারওয়েলের কথা বলছি, আমাদের কলেজেরই তুমুল বৃষ্টি। এখন তাদের বড় পরিসরে যেটা আয়োজন সেটা নিয়ে আসতে হলো অডিটোরিয়ামের ভেতর, অপেক্ষাকৃত ছোট পরিসরটা। তো সেখানেই তারা খুব উপস্থিত বুদ্ধির পরিচয় দিল, কিন্তু সব কিছু তারা সেখানে অ্যাডজাস্ট করে, মানে যেখানে তাদের 12টা 14টা মাইক্রোফোন নিয়ে কাজ করার কথা ছিল, সেখানে তারা 4-5টা মাইক্রোফোন নিয়ে পাস করে ডায়লগগুলো ডেলিভারি করে তারা ভীষণ সুন্দরভাবে স্পন্টিনিয়াসলি সেটাকে ম্যানেজ করলো। এবং এরপরে আফটার দেয়ার পারফরমেন্স I was so happy to see their facial expression. They were so elated, they were so glad, and the spark of their eyes I cannot forget. এই যে টোটাল আয়োজন, এই যে টোটাল একটা ইনভলভমেন্ট, এতে করে কিন্তু তাদের ভীষণ একটা রিফ্রেশমেন্ট হয়ে গেল। এই রিফ্রেশমেন্ট কিন্তু পড়াশোনার কাজকে কখনো ক্লান্তিকর হতে দেবে না। পড়াশোনাটাকে ক্লান্তিকর, খুব টেনে নিয়ে যাওয়ার মতো তাদের আর মনে হবে না। ভীষণ একটা আনন্দের সাথেই কিন্তু তারা আবার পড়ার টেবিলে বসবে, কারণ তারা টাইমটা ম্যানেজ করা শিখে গেছিল। তাদের ভালো লাগা কাজটাও করেছে, পড়াশোনাটা রেগুলারিটির মধ্যে করেছে, এটা কিন্তু হয়ে যায় তুমি যদি টাইম ম্যানেজমেন্টটা শিখতে পারো। এবং তাদের যে বলছিলাম যে তাদের এক্সপ্রেশন, তাদের যে আনন্দ, এটা দেখে আমাদের যে প্রাপ্তিটা, আসলে প্রত্যেক মা বাবা টিচার তাদের প্রাপ্তির জায়গাটাই কিন্তু সেটা, যে তোমরা যে সাফল্যের হাসি, যে আমাদের যে আনন্দের হাসি দিন শেষে তোমরা হাসো, সেটা দেখেই কিন্তু আমাদের যে স্বস্তি শান্তি কাজ করে, সেটাই আমাদের সবার প্রাপ্তি। কেমন? আরেকটা বিষয় ভুলে গেলে চলবে না, যে we are living in a competitive world. We are not a citizen of just a small city, small country. Okay, we are global citizen. We are all the time, we are connected through internet, so we are netizen. সো এই ইন্টারনেটের দুনিয়ায় আমরা বসবাস করছি, আমরা গ্লোবালি কানেক্টেড। সো আমাদের এই যে বলছিলাম যে লিটল প্রোগ্রেস each day adds up to big result. কেমন? প্রত্যেক দিনের ছোট ছোট চেষ্টাগুলোই কিন্তু একসময় গিয়ে বড় একটি ফলাফলে তোমাকে পৌঁছে দেবে। এবং ফ্যামিলির সাথে বন্ডিংটা সুন্দর রাখবে, একটু বসা, একটু কথা বলা। The family eat together, the families that eat together stay together. যে একসাথে বসে কথা বলা, মানে অন্তত বলছিলাম এই কথাটার অর্থ হচ্ছে একসাথে বসা। আসলে অন্তত রাতের খাবারটাও যদি একসাথে খেতে বসা হয়, তাহলে কিন্তু মা বাবার সাথে তোমাদের হ্যাপিনেস, তোমাদের প্রাপ্তি, তোমাদের ফ্রাস্ট্রেশন, নানান কিছু, তোমাদের বর্তমান অবস্থা, মনের অবস্থা, সব কিছু কিন্তু একটু শেয়ার করতে তোমরা পারবে। তাই এই জায়গাগুলোতে, এই সম্পর্কের জায়গাগুলোতে কিন্তু একটা ট্রান্সপারেন্সি রাখবে, তাহলে কিন্তু জীবনটা সুন্দর হবে। এই তোমরা সুন্দর মানুষ হওয়ার পথে এই যাত্রাটা শুরু করেছো। সো তোমাদের আবারও অভিনন্দন। আজকে লেসনে যাব। কেমন? শুরু করছি লেসন। আমি তোমাদেরকে যে চ্যাপ্টার পড়াবো তা হলো ইউনিট 7। ওকে, ট্রাফিক এডুকেশন, ইউনিট 7। ইন ইয়োর নিউ বুক it is in unit 7. So traffic education. এই লকডাউনে তোমরা অন্তত একটা বিষয় থেকে নিস্তার পেয়েছো না, তোমরা ঘরে আছো। তার মানে এই যে ট্রাফিকের যে মানে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে বসে থাকার যে এক্সহশন, এটা কিন্তু তোমাদের হচ্ছে না। hours after hours we are stuck usually in traffic jam, right? So এইখান থেকে তোমরা কিন্তু নিস্তার পেয়েছো। এবং আমাদের
জীবনযাত্রায় এই ট্রাফিকের ভূমিকাটা, এই রাস্তায় নামার পরে আমাদের সময়, আমাদের এনার্জি, এটা কিন্তু এই যে ট্রাফিকের উপর বিশাল এক ট্রাফিকের প্রভাব কিন্তু এর উপর খুবই ব্যাপক। কেমন? আচ্ছা, ট্রাফিক শব্দটাকে আমি একটু বলবো যে এর বিভিন্ন রকম অর্থ আছে। কেমন? আর ট্রাফিক এডুকেশনটা কেন কাজে লাগে এটাও একটু করে বলবো। প্রথমে আমি ট্রাফিক বলি। ট্রাফিক, hope you can see the board clearly. Okay. Vehicles, স্পেলিংটা ভেহিকলস, VEHICLES, কিন্তু উচ্চারণটা ভেহিকলস বলবে। ভেহিকলস মুভিং on a road or public highway. কেমন? এটা একটা অর্থ। আবার দেখো, ডিলিং or communication between people. আবার আরেকটা মিনিং দেই, deal or trade in something illegal. 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 The first meaning is vehicles moving on a road or public highway, যেটা যানবাহন বোঝাচ্ছি, এবং পাবলিক হাইওয়েতে যেসব যানবাহন চলে। ডিলিং অর কমিউনিকেশন বিটুইন পিপল, মানুষের মধ্যে যে কমিউনিকেশন, ডিলিং অর কমিউনিকেশন বিটুইন পিপল। আরেকটা হলো ডিল অর ট্রেড ইন সামথিং ইলিগাল, অবৈধ কোনো কিছুতে ব্যবসা বাণিজ্য থাকা। কেমন? এই তিনটা মিনিং ট্রাফিকের তোমরা একটু লিখে নিতে পারো। Vehicles moving on a road or public highway. I'm going slow because I don't know whether you can see the board clearly or not. So I'm going slow. Vehicles moving on a road or public highway, dealing or communication, COMMUCATION, between people. Deal or trade in something illegal. ইংরেজি খাতায় প্রচুর বানানের সমস্যা আমরা দেখতে পাই, তাই বানানগুলো একটু সিলেবল ভাগ করে করে লিখবে। বড় বানান হলে একটু সিলেবলটা খেয়াল রাখ, সিলেবল ভেঙে বানান লেখার চেষ্টা করবে। আই হোপ ইট ইজ ডান। আচ্ছা, ট্রাফিক এডুকেশন মানে কি? যানবাহন চলাচল বিষয়ক শিক্ষা। এটা কেন দরকার হয় বলো তো? আমি লিখতে লিখতে বলবো ট্রাফিক এডুকেশন কেন দরকার হয়। তোমাদের জেনারেল আইডিয়া সবারই আছে, আমি লিখতে লিখতে বলছি। ট্রাফিক এডুকেশন teaches us not to drive in over speed, not to use cell phone while driving, not to drive when the driver is drowsy. আমার সাথে সাথে লেখার চেষ্টা করো, সময়টাকে কাজে লাগাও। It teaches
It teaches us the rules and regulation of traffic. একটা যানবাহন চালানোর যে রুলস রেগুলেশন দরকার সেগুলো সম্পর্কে শিক্ষা দেয় ট্রাফিক সিগন্যালস, অ্যাক্সিডেন্ট প্রিভেনশন টিপস, accident prevention tips, টু পরে লিখি, accident prevention tips, traffic control, etc. to minimize accidents and sorry for the handwriting, accidents and traffic jams on the road. Traffic education teaches us not to drive in overspeed, not to use cell phone while driving, not to drive when the driver is drowsy. It teaches us, there is a full stop here, it teaches us the rules, R-U-L-E-S, and regulations, the rules and regulations of traffic signals, accident prevention tips, traffic control, etc. to minimize accidents and traffic jams on the road. তাহলে এডুকেশনটা দেখো রাস্তায় বেরোলেও কিন্তু আমাদের এডুকেশনটা কত দরকার, কেমন? আচ্ছা, লেসন 1 এর নাম হলো হাউ ইয়োর ব্রেন নেগোশিয়েটস ট্রাফিক. One of my uncles once told me that after driving I feel so hungry. বলছে ড্রাইভিং যখন করি তখন ভীষণ খিদা পায়, because your brain all the time works and it's a pressure, you know, because you have to observe everything, you have to maintain everything, and you have to be so consciously you have to drive because it's a life risk. এবং if you are not careful it will be harmful for you and other people also who are moving on the road. আচ্ছা, একটু বলি যে নেগোশিয়েটস কথাটার অর্থ কী? নেগোশিয়েট হলো মীমাংসা করা, সমঝোতা করা, কোনো আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্তে পৌঁছানো, কেমন? এবং বলছে ব্রেইন নেগোশিয়েট ট্রাফিক, তার মানে এখানে হিউম্যান ব্রেন কীভাবে এই যে গাড়িটা চালাচ্ছে এবং তার ব্রেন কিভাবে ওই সময় কাজ করছে, কিভাবে মীমাংসা করে নিচ্ছে রাস্তাঘাটের দিক নির্দেশনাগুলোর সাথে, এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে এটা। তাহলে এটা যদি লেখা হয়ে থাকে, আমি এটাকে আবার একটু বলবো। ট্রাফিক এডুকেশন টিচেস আস নট টু ড্রাইভ ইন ওভার স্পিড, নট টু ইউজ সেল ফোন ওয়াইল ড্রাইভিং, নট টু ড্রাইভ when the driver is drowsy. It teaches us the rules and regulations of traffic signals, accident prevention tips, traffic control, etc. to minimize accidents and traffic jams on the road. আচ্ছা, এরপরে একটু ওয়ার্ড মিনিং লিখে দিই নেগোশিয়েটের। Negotiates,
মীমাংসা করা বলছিলাম, বোঝাপড়া করা। to have a formal discussion with someone in order to reach an agreement with them. To have a formal discussion with someone in order to reach an agreement with them. Okay, synonyms গুলো দিয়ে দেই। Settle, settle, discuss, settle, settle, discuss, discuss, mediate, consult, handle, bargain, manage, arrange, confer, arbitrate, transact, TRNSACT, transact. Antonym বলতে পারি mismanage, 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 MANAGE, misconduct, then dematerialize, mismanage, misconduct, dematerialize. Okay, negotiate, to have a formal discussion with someone in order to reach an agreement with them. একটা ফর্মাল আলোচনার মাধ্যমে কোনো একটি সিদ্ধান্তে এসে পৌঁছানো, সমঝোতামূলক একটি সিদ্ধান্তে এসে পৌঁছানো হয় নেগোশিয়েট করলে কোনো কথাবার্তা। সেটেল, ACTTLE, ডিসকাস, DISCUSS, মেডিয়েট, মধ্যস্থতা করা, MEDEATE, কনসাল্ট, CONSULT, হ্যান্ডেল, HANDLE, বার্গেইন, BARGAIN, ম্যানেজ, অ্যারেঞ্জ, কনফার, arbitrate, ARBITRATE, transact, TRANSACT. Antonym, mismanage, misconduct, dematerialize. Then বইতে দেখো কিছু কথা আছে, they discuss in a small group the following questions. এই প্রশ্নগুলো সাধারণত তোমাদের জেনারেল আইডিয়া একটা বিষয় সম্পর্কে আছে কিনা এটা দেখার জন্য ক্লাসে জিজ্ঞাসা করা হয়। বাট এখন তোমরা সামনে নেই যেহেতু এই কাজটি করা যাচ্ছে না। সো কোয়েশ্চেন্স আর লাইক, হোয়াট ডু ইউ মিন বাই ট্রাফিক, হু কন্ট্রোলস দ্য ট্রাফিক, traffic control means the supervision of the movement of goods vehicle to ensure safety. Okay, traffic control total systemটাকে বোঝাচ্ছে। এবং what are the challenges of traffic control? Challenges can be to accommodate the traffic in an efficient and safe way to eliminate or to reduce accident. তো আমরা পরের চ্যাপ্টারে আরও অনেক চ্যালেঞ্জেস দেখব এবং আমাদের মতো দেশে আসলে ট্রাফিক রোড অ্যাক্সিডেন্টগুলো এত বেশি এবং ট্রাফিক কন্ট্রোল
করাটা অনেকটাই চ্যালেঞ্জিং। তো এসব বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। আচ্ছা, লেসনটা শুরু করি। When you are in a driving seat of a car, so you are in a driving seat, তখন তোমাকে কী কী বিষয়গুলো নজর দিতে হয় দেখো, এবং কী কী বিষয়গুলো তোমার তোমার হাতের নাগালে আছে। যেমন তোমার হাতে তুমি একটি স্টিয়ারিং ধরে আছো এবং হর্ন তোমার হাতের নিয়ন্ত্রণে, পায়ের নিচে থাকছে ব্রেক অ্যান্ড অ্যাক্সেলারেটর, এবং তোমার সেন্সেসগুলো সব কাজ করতে হবে, তোমার চোখ কান সব খোলা রাখতে হবে। কেমন দেখো এখানে এই কথাটাই বলছে, when you are in the driving seat of a car you have the steering and the horn in your hands, the brake and accelerator under your feet, eyes open looking ahead, left and right, eyes open left looking ahead, সামনে দেখছো, তুমি চোখ একদম খোলা রেখে সামনে দেখছো এবং ডানে বাঁয়েও তোমাকে দেখতে হচ্ছে। The same can be said about a motorcycle rider with some modifications. একই ব্যাপার তুমি কার ড্রাইভার হও, আবার মোটরসাইকেল ড্রাইভারের ক্ষেত্রেও একই ব্যাপার খেয়াল রাখতে হয়, কিছু কিছু পরিবর্তন ছাড়া, কিছু হয়তো তার সিস্টেমে কিছু পরিবর্তন ছাড়া বাকি সব কিছুই একই রকম, এই খেয়ালগুলো রাখতে হয় when you are in a driving seat. সো এটা আসলেই খুব রেসপন্সিবল একটা রেসপন্সিবিলিটির পরিচয় দেওয়ার একটা জায়গা। দিস অল আর ভেরি ভিজিবল। এই যে বলছে অ্যাক্সেলারেটর, ব্রেক, সব কিছুই ভিজিবল, দৃশ্যমান। বাট বিহাইন্ড অল, কিন্তু সব কিছুর পেছনে, বিহাইন্ড অল there is something that keeps working unseen. একটা বিষয় আছে যেটি দৃশ্যমান নয়, কিন্তু এটি নিরন্তর কাজ করতে থাকে। ইট কিপস ওয়ার্কিং অল দ্য টাইম। ওকে, এই দুটুকু যে পড়া হলো, এখানের মধ্যে আমি ওয়ার্ড মিনিংগুলো দিচ্ছি। আই হোপ ইউ হ্যাভ রিটেন অল দিস থিংস। কোনো স্পেলিং যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সেখানে উত্তরটা দিয়ে দেব। কোনো স্পেলিং যদি তোমার ধরো হাতের লেখাটা বুঝতে পারছো না, কিংবা তুমি লেখার আগে আমি অন্য টপিকে চলে গেছি, হয় না এরকম, হয়তো স্কিপ হয়ে গেছে, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আচ্ছা, স্টিয়ারিং থেকে শুরু করি। স্টিয়ারিং, steering, it's a noun. The machinery of the vehicle, the machinery of the vehicle, তোমরা আমার সাথে সাথেই লিখো, that you used to control the direction it goes in. Okay, synonym হলো helm, HELM, or rudder. The wheel, একটু স্পষ্ট করে লিখে দিই, the wheel by which a car is directed. স্টিয়ারিং, তাহলে এই স্টিয়ারিংয়ের মাধ্যমে দিক নির্দেশনা পাওয়া যায়। স্টিয়ারিংটা হ্যান্ডেল করার মাধ্যমে দিক নির্দেশনা,
পাওয়া যায়। The wheel by which a car is directed. A car is directed by steering. It's kind of wheel যেটা গাড়ির সামনে থাকে। ওকে, আচ্ছা তারপরে আসি ব্রেক। লেখা হয়েছে the machinery of the vehicle that you use to control the direction it goes in. Synonym লিখেছি helm, rudder, the wheel by which a car is directed. Okay. Brake, তাহলে পার্টস অফ আ কার, এগুলো সম্পর্কে আজকে একটু ধারণা পাচ্ছি। নাউন, আ ডিভাইস ফর স্লোয়িং অর স্টপিং আ ভেহিকল। ব্রেক, a device for slowing or stopping a vehicle. REIN, brake pedal o bole. Okay. Rein, restraint, control, check, slow down, decelerate, 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 halt, stop, rein, restraint, control, decelerate, check, slow down, halt, stop. মডারেটও আছে, আর এটার অ্যান্টোনিমটা বলতে পারো এক্সিলারেট। এক্সিলারেট, ব্রেক মানেই কিন্তু স্টপ, কন্ট্রোল, চেক, কোনো কিছু থামানো। অর মিনিংয়ে কি বলছে, আ ডিভাইস ফর স্লোয়িং অর স্টপিং আ ভেহিকল। ওকে, rein, restraint, control, check, slow down, decelerate, halt, stop, moderate। আর অ্যান্টোনিমি বলছি accelerate। আচ্ছা, এবার accelerator-এর মিনিংটা লিখে দিয়ে আজকে ক্লাসটা accelerator, accelerator, accelerator হলো accelerator হলো, this is also noun, গতি নির্ধারক। গতি নির্ধারক, স্পিড, স্পিডের সাথে এটা সম্পর্কিত। এক্সিলারেট হচ্ছে কোনো কিছু ত্বরান্বিত করা, কেমন, গতির সাথে এটি সম্পর্কিত। আচ্ছা, the pedal in a car or other vehicle that you press with your foot to control the speed of the engine. Accelerator, accelerator. Okay, or you can say a part in a vehicle that is pressed down
to make the vehicle go faster. A part in a vehicle that is pressed down to make the vehicle go faster. And that is all for today. This is my first class. So in my next class I will continue this topic. Okay, and all the best, and stay well. Try to maintain the health tips in your everyday life. And one more thing, you have been instructed to buy English for Today at first. So English for Today আগে কিনে ফেলবে and go through the text at first, okay? And if you are instructed to buy some other book, you will be told, you will be instructed later, okay? যখন যদি কোনো অন্য বই কেনার কথা বলা হয় বা ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটা ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে, so don't worry about it. Okay, take care, have a nice day, bye bye.